সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে এই ক্যাসেটে আপনাদেরকে উপহার দিচ্ছি একটি বেদনাদায়ক করুণ কাহিনী, যাহার নাম দেওয়া হয়েছে রিমা হত্যার জারি। অর্থাৎ মুনির রিমাকে কিভাবে কোথায় হত্যা করে এবং সেই কারণে কিভাবে মুনিরের ফাঁসি হয়, তাহা শ্রোতাদের সুবিধার্থে বিভিন্ন জাতীয় পত্রিকা হইতে সংগ্রহ করিয়া জারি আকারে প্রকাশ করিলাম। ওরে এইভাবে কেউ চিরস্থায়ী নয় দেশবাসী রে, ওরে এইভাবে কেউ চিরস্থায়ী নয়। ওরে সত্য যাহা বলবো তাহা, ওরে সত্য যাহা বলবো তাহা, গানের বেলায় দেশবাসী রে, ভবে কেউ চিরস্থায়ী নয়। আল্লাহ আল্লাহ বলো বান্দা, রাসূল বলো মুখে, এড়াবে দোজগের দায় বেহেশতের সুখে। নীরব হইয়া শুনুন আমার শ্রোতা বন্ধুগণ, রিমা হত্যার জারি সভায় করতেছি বর্ণন। মনোশিক্ষা বলতে আমার হবে অনেক দেরি, মুনির আর রিমা সম্পর্কে গাইব এখন জারি। আসেন যত শ্রোতা বন্ধু সকলকে সালাম, প্রত্যেকের কাছেতে সালাম রয় অভিনন্দন রে। আমি সত্য কথা করব বর্ণন, সত্য কথা করব বর্ণন এই গানের বেলায় দেশবাসী রে। আবার মুনিরের ফাঁসি হয়েছে জানেন সর্বজন, সেই ঘটনা কিছু তুলে ধরিব এখন। মুনিরের ফাঁসি হয়েছে জানেন সর্বজন, সেই ঘটনা কিছু তুলে ধরিব এখন। কি কারণে হইল ফাঁসি, কেমন করে হয়, ধীরে ধীরে সবার কাছে দিব পরিচয় রে। আমি ধীরে ধীরে সবার কাছে, ধীরে ধীরে সবার কাছে দিব পরিচয় দেশবাসী রে। আবার স্ত্রীকে হত্যার দায়ে ফাঁসি হয় তাহার, শারমিন মা তার স্ত্রী দুনিয়ার মাঝার। নিজ হাতে সে খুন করিল সেইভাবে হয় রায়, পরকীয়া প্রেমের কারণ তার পিছনে রয় রে। ওরে পরকীয়া প্রেমের কারণ, ওরে পরকীয়া প্রেমের কারণ তার পিছনে রয় দেশবাসী রে। আবার মুনির
হোসেন সুরজ নাম তার, মুসলমান সে জন। উচ্চ শিক্ষায় শিক্ষিত সে, শোনেন বন্ধুগণ। কেহ বলে লেখাপড়া মোটে জানে না, কবি বলে জানলে জানুক না জানিলে না। কেহ বলে লেখাপড়া মোটে জানে না, কবি বলে জানলে জানুক না জানিলে না রে। ওরে সত্য কথা গোপন রয় না, ওরে সত্য কথা গোপন রয় না, একদিন বাহির হয় দেশবাসী রে। তাহার টাকা পয়সা জমা জমি আছে বহুতর, পিতা ডাক্তার আবুল কাসেম ঢাকায় বাড়ি ঘর। মাতা তার মেহেরুন্নেসা, তিনিও ডাক্তার। কোনো কিছুর নাই রে অভাব দুনিয়ার মাঝার, ছিল আনন্দেরই বাজার এই ভব সংসারে। মহাসুখের মধ্যে মুনির বড় হইয়া পড়ে রে। তখন বিয়ার জন্য চিন্তা করে, তখন বিয়ার জন্য চিন্তা করে পিতা আর মাতায় দেশবাসী রে। ছেলে মেয়ে বড় হলে তাদের বিয়ে দেওয়ার দায়িত্ব থাকে পিতা মাতা বা আত্মীয় স্বজনদের। ঠিক মুনিরের বেলায়ও তাই হয়েছিল। আবার মনের বড় হইল যখন বিয়ের প্রয়োজন, পিতা মাতায় তাই তো করলেন বিয়ের আয়োজন। আবার মনের বড় হইল যখন বিয়ের প্রয়োজন, পিতা মাতায় তাই তো করলেন বিয়ের আয়োজন। মরহুম নিজাম উদ্দিন নামে ছিলেন সাংবাদিক, তার মেয়ে রিমাকে দেখে বিয়ে করলেন ঠিকই রে। আবার কিভাবে কি করা যায় তাই, কিভাবে কি করা যায় তাই ভাবিয়ে তখন আয়। আবার বিয়ের আগে ভালোভাবে দেখে শুনে নেয়, শুভ দিন দেখিয়া হইল শুভ পরিণয়। 1988 সাল আছিল 11 ডিসেম্বর, ধুমধামে বিয়া হইল মুনির আর রিমার। 1988 সাল আছিল 11 ডিসেম্বর, ধুমধামে বিয়া হইল মুনির আর রিমার রে। তাদের ধুমধামে বিয়া হইল, তাদের ধুমধামে বিয়া হইল শহর ঢাকায় দেশবাসী রে। আবার স্ত্রী তার শারমিন্দিমা ঢাকায় বাবার বাড়ি, 5 নম্বর নিউজ কার্টন সভায় প্রকাশ করি। রিমাকে মুনিরের হাতে তুলিয়া দেয় মায়, নিয়া গেলেন নিজের বাড়ি মুনিরের আলয়ে রে। তখন নিয়া গেলেন নিজের বাড়ি, তখন নিয়ে গেলেন নিজের বাড়ি মুনিরের আলয় দেশবাসী রে। তাহার শ্বশুর ছিলেন নিজামউদ্দিন, বেঁচে নাই তখন, মুক্তিযুদ্ধের সময় শহীদ হইলেন সেজন।
শাশুড়ি কোহিনুর নিজাম আছে দুনিয়ায়, মেয়ে জামাই দেখে খুশি হইলেন সে জনায়। শাশুড়ি কোহিনুর নিজাম আছে দুনিয়ায়, মেয়ে জামাই দেখে খুশি হইলেন সে জনায়। মুনিরেরও মাতা পিতায় খুশি হইয়াছিল, বধূ রূপে রিমাকে তাই বরণ করে নিল রে। ওরে সুখ শান্তিতে কিছুদিন তাই, সুখ শান্তিতে কিছুদিন তাই গত হইয়া যায় দেশবাসী রে। তাদের যখন বিয়ে হয়েছিল তখন রিমার বাবা বেঁচে ছিলেন না। রিমার মাই বিবাহের সকল কার্য সমাধা করেছিলেন। আবার বিয়ের 1 মাসের ভিতরে ঘটে কি ঘটনা, ওরে লাল মাটিয়ায় মুনির হোসেন করত আনাগোনা। বিয়ের 1 মাসের ভিতরে ঘটে কি ঘটনা, ওরে লাল মাটিয়ায় মুনির হোসেন করত আনাগোনা। একদিন মুনির অনেক রাতে বাড়িতে ফিরিল, লিপস্টিক জামাতে তাহার দেখিতে পাইল। অ্যাবনর্মাল ছিল মুনির বুঝিতে না পারে, রিমার তাই সন্দেহ হইল গেছিল কোথায়। অ্যাবনর্মাল ছিল মুনির বুঝতে পারে নয়, রিমার তাই সন্দেহ হইল গেছিল কোথায় রে। তখন রিমার তাই সন্দেহ হইল, রিমার তাই সন্দেহ হইল গেছিল কোথায় দেশবাসী রে। তখন লিপস্টিক কলারে কেন জিজ্ঞাসা করিল, উল্টা পাল্টা কথা তখন মুনিরে বলিল। এই নিয়া দুইজনের মধ্যে তর্কাতর্কি হয়, উত্তেজিত হইল তখন রিমারি কথায়। রাগ হইয়া 3টা লাথি দেয় রিমার পাছায়, রিমা তাই খুঁজিতেছিল রহস্য কোথায় রে। ওরে রিমা তাই খুঁজিতেছিল, রিমা তাই খুঁজিতেছিল রহস্য কোথায় দেশবাসী রে। রিমা লাল মাটিয়ায় খোঁজ করিয়া জানিবারে পায়, ভাড়া করা বাড়ি একটা মুনির মিয়ার রয়। রহস্য খুঁজিয়া রিমা বাহির করলো ঠিক, জেনে শুনে রিমা পেরায় হইল বেদি। খুকু নামে এক মহিলা সেই বাড়িতে রয়, সেই কারণে মুনির মিয়ার আনাগোনা হয়। ওরে খুকু নামে এক মহিলা সেই বাড়িতে রয়, সেই কারণে মুনির মিয়ার আনাগোনা হয় রে। ওরে সেই কারণে মুনির মিয়ার, সেই কারণে মুনির মিয়ার আনাগোনা হয় দেশবাসী রে। আবার 40 ঊর্ধ্ব সেই মহিলা মুনিরকে লইয়া দিবারাত্র রং তামাশায় থাকে মত্ত হইয়া। 40 ঊর্ধ্ব সেই মহিলা মুনিরকে লইয়া দিবারাত্র রং তামাশায় থাকে মত্ত হইয়া। আদা বুড়ি হইয়া গেছে লজ্জা খাইল পুরে রে। ওরে স্বামী আরো ছেলে মেয়ে, স্বামী আরো ছেলে মেয়ে তার ঘরেতে রয় দেশবাসী রে।
আবার খুকু আর মনিরের মধ্যে এমনই প্রণয়, 83 সাল হইতে তাদের ঘটল পরিচয়। খুকুর সাথে মাখামাখি করে সেই বাড়িতে, রিমা একদিন যাইয়া সকল পারিল জানিতে রে। তাই তিনি ছিলেন খুঁজিতে রহস্য কোথায় দেশবাসী রে। আবার যদি কোনো নববধূ জানিবারে পারে, তাহার স্বামী থাকে যদি অন্য নারীর ঘরে, যদি কোনো নববিবাহিতা স্ত্রী জানতে পারে যে তাহার স্বামী একটি নষ্টা মেয়েকে নিয়া রাত্রি যাপন এবং মাখামাখি করছে, তাহলে তার মনের অবস্থা কেমন হয় শ্রোতা বন্ধু আপনারাই বলুন। রিমা সেই কারণে রাগ করিয়া বাবার বাড়ি গেল। আবার পরের দিনই মুনির হোসেন তথায় হাজির হলো। সেই কারণে রাগ করিয়া বাবার বাড়ি গেল। পরের দিনই মুনির হোসেন তথায় হাজির হলো। শাশুড়িকে বলে, হে আম্মা মাফ করে না আমায়, ভুল হইয়া গেছে আমার আর হইবে নয়। ভুলের কথা রিমার কাছে স্বীকার করে নেয়, ভালোভাবে বুঝাইয়া বাড়ি নিয়া যায় রে। তখন ভালোভাবে বুঝাইয়া বাড়ি নিয়া যায় দেশবাসী রে। ভুলের কথা মুনির যখন স্বীকার করে নিল, মুনিরের সঙ্গে রিমা চলিয়া আসিল। ভুলের কথা মুনির যখন স্বীকার করে নিল, মুনিরের সঙ্গে রিমা চলিয়া আসিল। রিমা মুনিরের কথায় সরল বিশ্বাসে মুনিরের সঙ্গে চলে আসে। রিমা তখনও জানতো না যে মুনিরের আসল উদ্দেশ্য কি। মুনির মিষ্টি মিষ্টি কথায় রিমাকে আয়াত্তে আনে, বলে, আবার আজ হইতে তোমার সাথে চলবো মিলে মিশে, কক্সবাজার যাইব আমরা মনের উল্লাসে। আজ হইতে তোমার সাথে চলবো মিলে মিশে, কক্সবাজার যাইব আমরা মনের উল্লাসে। হঠাৎ করে ভ্রমণের দিন ঠিক করে ফেলিল, 6 এপ্রিল সন্ধ্যাবেলা রওনা করিল। নিজস্ব পাজেরো জিপে চিটাগাং পৌঁছিল, হোটেল ভাড়া করে তারা সেখানে উঠিল রে। সেইখানেতে মন মলিন্য, ওরে সেইখানেতে মন মলিন্য, দুইজনাতে হয় দেশবাসী। সৈকত হোটেলে তারা দুইজনে উঠিল, সৈকত হোটেলে তারা উঠিল দুইজন। কথা কাটাকাটি তাদের হইল ভীষণ, এক কথা দুই কথায় মন মলিন্য হয়। টেলিফোনে রিমা সকল মার কাছে জানায় রে। তখন টেলিফোনে রিমা সকল, ওরে টেলিফোনে রিমা সকল মার কাছে জানায় দেশবাসী রে। এই মতো অবস্থায় মুনির বুদ্ধি ঠিক করিল,
8ই এপ্রিল সন্ধ্যাবেলায় ঢাকাতে ফিরছিল। এই মতো অবস্থায় মনির বুদ্ধি ঠিক করিল। 8ই এপ্রিল সন্ধ্যাবেলায় ঢাকাতে ফিরছিল। বিশ্ব রোডের পাশে গেরাম মিজমিজি যথায় মুনির হোসেন পাজে রজিব সেইখানে থামায় রে। ওরে মুনির হোসেন পাজে রজিব, মুনির হোসেন পাজে রজিব সেইখানে থামায় দেশবাসী রে। মৌসাক সড়কের পাশে গাড়ি থামাইল। কোল্ড ড্রিঙ্কের বোতল দিয়া প্রথমবার দিল। মৌসাক সড়কের পাশে গাড়ি থামাইল। কোল্ড ড্রিঙ্কের বোতল দিয়া প্রথমবার দিল। মাথায় বাড়ি দিয়া মুনির দেখিবারে পায়। ফিনকি দিয়া রক্ত ছোটে দেখে তখন আয়। কি করবে কোথায় যাবে ভাবে হায় রে হায়। বাড়ি খাইয়া রিমা তখন অজ্ঞান হইয়া যায় রে। ওরে বাড়ি খাইয়া রিমা তখন, বাড়ি খাইয়া রিমা তখন অজ্ঞান হইয়া যায় দেশ। তারপর চাকু দিয়া রিমার দেহে মারে কয়েক পার। অল্পের মধ্যে রিমার দেহ হইল অসার। চাকু দিয়া রিমার দেহে মারে কয়েক পার। অল্পের মধ্যে রিমার দেহ হইল অসার। রক্তাক্ত অবস্থায় রিমা ঢলিয়া পড়িল। শারমিন রিমার পরাণ পাখি স্বর্গে চলে গেল। ধান খেতে ফেলিয়া দিল দয়া নাহি হয়। গাড়িতে উঠিয়া মুনির ছুটিল ঢাকায় রে। ওরে গাড়িতে উঠিয়া মুনির, গাড়িতে উঠিয়া মুনির ছুটিল ঢাকায় দেশবাসী রে। সত্য যাহা বলবো তাহা, সত্য যাহা বলবো তাহা গানের বেলায় দেশবাসী রে। নিজ স্ত্রী রিমাকে সে ক্যানেলে ফেলিয়া নির্দোষী মারের মতো আসিল চলিয়া। বোতল দিয়া বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা ফাটিয়া রক্ত বাহির হয় এবং রিমা অজ্ঞান হইয়া পড়ে। তখনও হয়তো মেডিকেলে নিলে রিমা বাঁচতে পারত। তখন নিজ স্ত্রী রিমাকে সে ক্যানেলে ফেলিয়া নির্দোষী মারের মতো আসিল চলিয়া। নিজ স্ত্রী রিমাকে সে ক্যানেলে ফেলিয়া নির্দোষী মারের মতো আসিল চলিয়া। সায়দাবাদ গাড়ি রাখিয়া রিক্সাতে চড়িয়া ওই দিকেতে রাত্র পেরায় গেল ভোর হইয়া। মুনির যাইবে দিক হইয়া পালাইবে কোথায়। থরে থরে কাপে মুনির লুকাইতে চায় রে। ওরে থরে থরে কাপে মুনির, থরে থরে কাপে মুনির লুকাইতে চায় দেশবাসী রে। তখন সূত্রপুর বদর হোটেলে কক্ষ করে ভাড়া। মার্ডার মার্ডার বলে মনের হইল দিশাহারা।
আত্মহত্যা করতে চাইলো সিলিং ফ্যানের সনে। পুলিশে খবর পাইয়া আসিলেন সেখানে, নিয়া গেলেন হাসপাতালে চিকিৎসার লাগিয়া। সেইখানে হইল অ্যারেস্ট খুন করার লাগিয়া রে। ওরে মুনির যায় ধরা পড়িয়া, মুনির যায় ধরা পড়িয়া, মুক্তি নাই আর পায় দেশবাসী রে। আবার রিমাকে হত্যা করেছে হইয়া গেল ভাগ, চলিতে লাগিল এবার আদালতের লাশ। রিমাকে হত্যা করেছে হইয়া গেল ভাগ, চলিতে লাগিল এবার আদালতের লাশ। সাঙ্গ পাঙ্গ কয়েক জনা হইল গ্রেফতার, হোসনে আরা খুকু অ্যারেস্ট হইল সেইবার। খুকুর জন্য রিমার ডাকে জীবন দিতে হয়, সেই কারণে কাঠগোড়াতে খুকুর যেতে হয় রে। ওরে সেই কারণে কাঠগোড়াতে, সেই কারণে কাঠগোড়াতে খুকুর যেতে হয় দেশ। আবার মামলায় আর তদন্ত চলে সেই খুনের উপর, রিমাকে যে খুন করেছে নাই তাহার নিস্তার। তখন মুনির, খুকু ও মোস্তাকের বিরুদ্ধে ৩০২ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়। ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে ৯০ সালের ২৪শে মার্চ হইতে ৭ই মে পর্যন্ত ২৩টি কার্যদিবসে রিমা হত্যা মামলার শুনানি হয়। আদালতে শুনানিকালে মনির হোসেনের বিরুদ্ধে পরিকল্পিত স্ত্রী হত্যা এবং হোসনেরা খুকু ও মোস্তাকের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে ইন্ধন দেয়া ও অপরাধ গোপনের অভিযোগ প্রমাণের জন্য সরকার পক্ষ আদালতে ৭৪ জন সাক্ষীকে হাজির করে। এছাড়া মামলা শুনানিকালে হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে ছুরি, রক্তাক্ত জামাকাপড়, স্বর্ণালঙ্কার সহ ৫৯টি আলামত আদালতে প্রদর্শিত হয়। আদালতে সাক্ষী ও আসামিদের বক্তব্যের শুনানি এবং পরে সওয়াল জবাব অনুষ্ঠিত হয়। এদিকে মুনির হোসেনের পক্ষে আপিল করে, পৃথকভাবে হোসনে আরা খুকুও তাই করে। হাইকোর্টেতে সেই আপিলে খুকু খালাস হয়, মুনিরের হইবে ফাঁসি মাপ পাইল নয়। মুনিরের রায় বহাল রইল হাইকোর্টে বিচার, মুনিরের ফাঁসি হইবে রক্ষা নাই তাহার। শুনে হতাশ হইল তাহার পিতায় আর মাতায়, বাঁচাইতে চেষ্টা চালায় যদি রক্ষা পায়। সার্বিকভাবে চেষ্টা চালায় মিলে সকলায়, লাখে লাখে টাকা খরচ সেই মামলাতে হয়। সার্বিকভাবে চেষ্টা চালায় মিলে সকলায়, লাখে লাখে টাকা খরচ সেই মামলাতে হয় রে। লাখে লাখে টাকা খরচ, লাখে লাখে টাকা খরচ সেই মামলাতে হয়। আপিলের রায়ে যদি পূর্বের সেই রায় বহাল থাকে, তখন মাত্র একটি পথই খোলা থাকে, সেটা হলো রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাহিয়া আবেদন করা। রাষ্ট্রপতি ইচ্ছা করিলে ফাঁসির আদেশ মওকুফ করতে পারে। তাই তো 22শে জুন 93 মুনিরের আম্মায় প্রেসিডেন্টের কাছে লিখে আবেদন জানায়। অপরাধ ও দণ্ড তিনি স্বীকার করিয়া
আবেদন নিবেদন করেন জীবন ভিক্ষা চাইয়া। প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস বর্তমান জীবন ভিক্ষার সেই আবেদন করেন প্রত্যাখ্যান। বিমুখ হইয়া ফিরিয়া যান মুনিরের আম্মায়, রাষ্ট্রপতি সেই আবেদন মঞ্জুর করলেন নয়। কান্দে মুনির জেলখানাতে ওই খবর পাইয়া, 28 দিনের মধ্যে ফাঁসি হইবে নিশ্চয়। এবারে মুনির হোসেনে হইল নিরুপায় রে। ওরে এবারে মুনির হোসেনে, এবারে মুনির হোসেনে হইল নিরুপায়। অনুতপ্ত মনে মনে হয় মুনির হোসেনে, ভুল করিয়া কঠিন সাজা হইল জীবনে। ফাঁসিতে ঝুলিয়া এখন হইবে মরিতে, চোখের জল ছাড়িয়া মুনির লাগিল কাঁদিতে রে। ওরে ছিল আবার কপালেতে, ছিল আবার কপালেতে, খণ্ডন নাহি হয় দেশবাসী রে। এইভাবে কেউ চিরস্থায়ী। আমি আগে পিছে না ভাবিয়া রে দুনিয়ার মোহতে পড়িয়া রে, আমি রিমাকে মারিয়া। মুনির কাঁদছে আর বলছে, জীবনে ভুল করলাম রে আমি রিমাকে মারিয়া। ওরে আগে পিছে না ভাবিয়া রে দুনিয়া, 28 দিনের মধ্যে ফাঁসি মুনির জানতে পায়। চেষ্টা তদবির সকল কিছু শেষ হইয়া যায়। আত্মীয় স্বজন আসিয়া সান্ত্বনা দেয় তারে, মুক্ত তোমায় করব আমরা পারে যে প্রকারে। পিতা মাতায় কান্দে কত মনে কষ্ট লইয়া, ওরে আমাদের ছাড়িয়া বাসায় রে যাইবে অকুলে ভাসাইয়া রে। মুনির তার আত্মীয় স্বজনদের কাছে বলে গেছে, আমি রিমাকে মারি নাই, আমি রিমাকে বাঁচাইতে চেয়েছিলাম। রাগের মাথায় বোতল দিয়া বাড়ি দিলাম তারে, মাথা ফেটে রক্ত পরে অজ্ঞান হইয়া পড়ে। খুঁজিতে গেলাম পানি, পানি কোথায় পাই, অবশেষে একটি ডোবায় পানি দেখতে পাই। গাড়ি নিয়া ডোবার কাছে তখন নামিলাম,
কেমন করে দিব পানি ভাবি মনে মনে, নারিকেলে খোসায় একটি পাইলাম সেখানে, নারিকেলের খোসা দিয়া মাথায় দিলাম পানি, অনেক সময় দিলিও জ্ঞান ফিরে নাই তখন, জড়াইয়া ধরিলা গলা কান্দি যারে যার, না বুঝিয়া আমি কি করলাম অবিচার, জ্ঞান হারাইয়া আমি তখন আমি চাকু নিলাম হাতে, ওরে কয়েকটা পার মাইরা তারে রে আমি উঠিলাম গাড়িতে রে। রিমাকে খুন করায় মুনি অনুতব তো হয়, জেলখানায় থাকিয়া মুনির কত ক্ষমা চায়, এদিকে দিন আর দিনে সময় যায় শেষ হইয়া, আত্মীয় স্বজনকে গেছে অনেক কথা কইয়া, জুলাই মাসের 26 তারিখ সোমবার দিন আসিল, মুনিরের পিতা মাতা রে জেলে দেখিতে আসিল রে। কারা কর্তৃপক্ষর টেলিফোন পেয়ে পিতা মাতা, বোন ভগ্নিপতি, ফুপু খালা, চাচা চাচি সহ 20 জন আত্মীয় মুনিরকে শেষ দেখা দেখে যান। সর্বশেষে দেখা করেন মুনিরের পিতা মাতায়। কত কথা বলে মুনি বিনাইয়া বিনাইয়া, চোখের পানি ছাড়েন তারা আবেগ প্রবণ হইয়া, কি করিবে কোথায় যাইবে কোন রাস্তা না। মুনির তখন বলেছিল, তোমরা আমাকে রিমার পাশে কবর দিও, যদি নাই সম্ভব হয় তবে গাছা গ্রামে বাগান বাড়ির জাম গাছ তলায় কবর দিও, ও জায়গাটা আমার বেশ প্রিয়, রিমাকে নিয়ে ওখানে অনেক বসেছি, গল্প করেছি। মুনির আরো বলেছিল, তোমরা আমার কবরের পাশে একটি মসজিদ করিও, যাতে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতে পারি, সম্ভব হলে ওখানকার দুঃখী দরিদ্র মানুষের কল্যাণে কিছু করতে চেষ্টা করিও। এই সমস্ত কথার পরে ফিরে আসতেছিল, ওই দিকেতে বৈকাল প্রায় 4টা বেজে এলো, গেটের কাছাকাছি যখন আসিয়া পৌঁছিল, জেলার সাহেব তাদের কাছে রে তখন বলিতে লাগিল,
জানতেন না যে এটাই মুনিরের সাথে তাদের শেষ দেখা, আর কোনোদিনই মুনিরের সাথে তাদের দেখা হবে না। এ সময় চরম দুঃসংবাদটি নিয়ে জেল গেটে অপেক্ষা করছিলেন একজন ডেপুটি জেলার। তিনি তাদেরকে জানান আজ রাতেই মুনিরের ফাঁসি হচ্ছে, আপনারা ওর জন্য দোয়া করবেন। এই খবর যখন এতে শুনিতে পাইল, আসমানো ভাঙ্গিয়া যেন মাথাতে পড়িল। খবর শুনে কাঁদিয়া উঠিল, চোখের জল ছাড়িয়া তারা রে তখন দাঁড়াইয়া রহিল রে। তারা একবার পিছন ফিরে দৌড় দিতে চেয়েছিলেন, পরক্ষণে নিজেদেরকে সংযত করেন, বুঝতে পারেন তাদেরকে আর দেখা করতে দেওয়া হবে না। তখন পর্যন্ত মুনির এ ব্যাপারে কিছুই জানে না। এর 1 ঘন্টা পর 4 নম্বর সেল থেকে 1 নম্বর ছেলে গিয়া মুনিরকে নিয়ে যেতে চাইলে মুনিরের সন্দেহ হয়। সেল বদলের নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে তার বুক কেঁপে ওঠে। স্বাভাবিক হবার চেষ্টা করে যথাসম্ভব উঁচু গলায় বলে, স্যার আজকে আমার ফাঁসি হবে নাকি? ধরা পড়ে যাওয়ায় মুখ ফিরিয়ে ডেপুটি জেলার উত্তর দেন, না এমনি, তোমার ফাঁসি হতে এখনো 4-5 দিন বাকি। মুনির 1 নম্বর ছেলে গিয়া তার সঙ্গে থাকার জন্য একজনকে দিতে বলে। ডেপুটি জেলার মুনিরকে আশ্বাস দিয়ে চলে গেলেও তার মনে সন্দেহ দোলা দিতে থাকে। কিন্তু মুনিরের বুঝতে বাকি ছিল না যে আজকেই তার ফাঁসি হবে, আজকেই তার শেষ দিন। কন্ডেম ছেলে যান রায়পুরিয়া, তখনেতে মুনিরকে শুনান। মুনির বলছে, দেখবেন আমি যেন ফাঁসির মঞ্চে যাওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে না যাই। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরের বাগানবাড়ি মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব জানান, রাত 11টায় ডেপুটি জেলার সহ আমি কারাগারে মুনিরকে তওবা পড়ানোর জন্য তার কন্ডেম ছেলে যাই। মুনির তখন তার কন্ডেম ছেলে নিশ্চুপ বসেছিল। তখন ডেপুটি জেলার মুনিরকে বলেন, মাওলানা সাহেব এসেছেন, আপনাকে তওবা করাবেন, আপনি গোসল করুন। তখন মাওলানা সাহেবের সাথে সাথে মুনির উচ্চারণ করে, আমি তওবা করছি আমার জানা অজানা ছোট বড় সকল গুনাহ হইতে, হে খোদা আপনি আমাকে ক্ষমা করুন। পরপর 3 বার তওবা পড়ানোর পর সে পবিত্র কোরআনের আয়াত পাঠ ও দরুদ শরীফের পর আল্লাহর রহমত চেয়ে মোনাজাত করে। মোনাজাত শেষে ডেপুটি জেলারকে উদ্দেশ্য করে বলে, আমার উপরে জবরদস্তি করবেন না, আমাকে যেভাবে যা করতে বলবেন তাই করব। মুনির পুনরায় বলেন, আমার হাত দুটো না বাঁধলে চলে না। উত্তরে ডেপুটি জেলার বলেন, আমাকে আইন মানতে হবে। রাত 12টা 15 মিনিটের পর মুনির কারারক্ষী, জল্লাদ এবং কারা অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বলে,
আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এখন রেডি, আমার আর কিছু বলার বা চাওয়ার নেই। মঞ্চে উঠে দুইজন জল্লাদ সাহায্য করিল, হাত পাতা হার শক্ত করে বাঁধিয়া ফেলিল। জমটুপি পরানো মুনি দাঁড়াইয়া রায়, ডিআইজি সাহেবে তখন মুনিরকে জানায়। জমটুপি পরানো, গলে ফাঁসির দড়ি, স্থিরভাবে মুনির দাঁড়িয়ে আছে। ডিআইজি সাহেব বলে ওঠেন, মুনির তোমার সময় শেষ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুনির খুব মৃদু স্বরে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহু। জমটুপি পরানো, গলায় ফাঁসির দড়ি পরানো অবস্থায় মুনির ফাঁসির মঞ্চে দাঁড়ানো। জল্লাদ ডান হাতে হাতলটি ধরে তাকিয়ে রয়েছেন জেলার সাহেবের ডান হাতের দিকে। ফাঁসির মঞ্চের সামনে সকল কর্মকর্তা দাঁড়িয়ে দৃষ্টি রেখেছেন গলায় রশি লাগানো মুনিরের দিকে। 1993 সাল 26শে জুলাই সোমবার, ঘড়িতে রাত 12:31। জেলার সাহেব হাত উঁচিয়ে রুমাল ধরা ছিল, নিচে ছেড়ে দিয়ে ফাঁসির সংকেত দিয়া দিল। সঙ্গে সঙ্গে জল্লাদ ফাঁসি হাতলে টান দেয়। মুনিরের দেহটি কিঞ্চিৎ শূন্যে উঠে যায়। পায়ের নিচে মঞ্চের পাটা তো সরিয়া তাই গেল। ওরে ফাঁসিতে ঝুলিয়া দেহ গো ফাঁসি কূপে চলে গেল রে। মুনিরের পরাণ পাখি ধরা ছেড়ে গেল, থাকলে কে হো মমিন ভাইরা ইন্না লিল্লাহ বলো। ভুল ত্রুটি ক্ষমা করবে সকল শ্রোতা ভাই, নামটি আমার সালাউদ্দিন সকলকে জানাই। পিরোজপুর ডিস্ট্রিক্টে বাড়ি, শিল্পী নহে ভালো। ওরে জাতীয় পত্রিকা থেকে গো আবার জানাইতে হইল রে। সৃষ্টি সেরা মানুষ আল্লাহ বানায় দুনিয়ায়, সেই মানুষে কেমনে এত নিষ্ঠুর পাষাণ হয়। ভুল করিলে তার মাসু একদিন দিতে হয়। ওরে মুনির হোসেন জীবন দিয়া গো তাহা প্রমাণ করে